আমরা আমাদের স্কুল জীবনে এরকম ঘটনা দেখেছি, ক্লাসের পেছনের দিকে স্টুডেন্ট হঠাৎ করে ক্লাসে র্যাঙ্ক করতে শুরু করে। এই সব স্টুডেন্টদের ওপর টিচারদের কোনো রকম কোনো আস্থা না থাকার পরেও হঠাৎ করে এইসব ছাত্ররা কি হয় ক্লাসে ফার্স্ট হতে শুরু করে। যারা স্কুলের গণ্ডি পেরোবে কিনা সেই নিয়ে সন্দেহ ছিল, তারা কিনা সবাইকে চমকে দিয়ে পরীক্ষায় দারুণ রেজাল্ট করে ইউনিভার্সিটি পাস করে এখন একজন প্রতিষ্ঠিত মানুষ। যাদের সঙ্গে এই রকম ঘটনা ঘটেছে তাদের মধ্যে কোনো অলৌকিক শক্তি কাজ করেনি। আপনারা কি জানেন, পৃথিবীতে কোনো ছাত্রই ডাম্প ছাত্র নয়, কেউই বোকা নয়। যেটা হয় সেটা হচ্ছে ছাত্ররা সঠিক পড়াশোনার টেকনিকটা জানে না। তাদের বাবা মা বা তাদের টিচার বা কেউই তাদেরকে কোনোদিনও সঠিক টেকনিকটা বলে দেয়নি। এই সব ছেলেমেয়েরা যারা পেছনের সারি থেকে হঠাৎ করে সামনের সারিতে উঠে আসে, তারা একমাত্র পড়াশোনা করার সঠিক টেকনিকটা জেনে নিয়েছিল। এইগুলো কোনোটাই আমার মন গড়া কোনো কথা নয়। আমেরিকার বিখ্যাত ইউনিভার্সিটি হার্ভার্ড থেকে প্রকাশিত এক গবেষণাপত্রে সেখানকার বিজ্ঞানীরা বলেছেন যে কোনো ছাত্র যদি একাগ্রতার সাথে পড়াশোনা করে এবং কিছু টেকনিক অবলম্বন করে, তাহলে তাদেরকে পরীক্ষায় ভালো রেজাল্ট করার থেকে কেউ আটকাতে পারবে না। এই ভিডিওটাতে আপনাদের সাথে আমি সেই টেকনিকগুলো নিয়েই আলোচনা করব, যেগুলি যদি আপনারা আপনাদের ছেলে মেয়েদের পড়াশোনার মধ্যে ইন্ট্রোডিউস করাতে পারেন, তাহলে তাদের পরীক্ষায় ভালো রেজাল্ট হতে কেউ তাদেরকে আটকাতে পারবে না। হার্ভার্ড ইউনিভার্সিটির প্রকাশিত গবেষণাপত্রে 4টি মেন টেকনিকের কথা বলা আছে। ফার্স্ট টেকনিকটা হচ্ছে অ্যাক্টিভ রিকল। অ্যাক্টিভ রিকল টেকনিকটা হচ্ছে, আপনি আপনার ছেলে মেয়েকে বলুন যে তারা যে জিনিসটা পড়ছে বারবার 500 বার ধরে সেই জিনিসটা রিডিং পড়ার থেকে একবার দুবার রিডিং করে ভালো করে বুঝুক, তারপরে সেটা বইটা কি বন্ধ করে খাতাতে লেখার চেষ্টা করুক যে জিনিসটা ও পড়েছে। যদি ও জানে প্রথমে ওই জিনিসটাকে রিকল করে উঠতে পারবে না, বাট যতটা পারবে ততটা ওকে লিখতে বলুন। তারপরে যেটা পারলো না, আবার বইটা খুলে দুবার পড়ে সেইটাকে আবার চেষ্টা করতে বলুন যে আবার যদি ও লিখতে পারে। দেখুন ও কতটা লিখতে পারছে। তারপরে যদি না দুবারেও হচ্ছে, সেটা 3বার পর্যন্ত করুন, 4বার পর্যন্ত করুন। এই অ্যাক্টিভ রিকল করে এবং লেখা, এটা যদি করতে থাকেন, কিছু সময় পরে ব্রেন জিনিসটাকে এমনভাবে অ্যারেঞ্জ করে নেবে আপনার ব্রেনের মধ্যে যে এই যে টপিকটা কোনোদিনই সে ব্রেন থেকে ইজিলি ডিলিট হয়ে যাবে না। 2 নম্বর টেকনিকটা হলো ইন্টারলিভিং টেকনিক। এই টেকনিকে বলা হয়েছে যে কেউ কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে ঘন্টার পর ঘন্টা না ঘষার থেকে আধ ঘন্টা অন্তর অন্তর তার সাবজেক্ট চেঞ্জ করা উচিত। মানে ধরুন, যদি কোনো ছাত্র প্রথমে আধ ঘন্টা অঙ্ক করলো, সেই আধ ঘন্টার অঙ্ক করার পরে সে যেমন কি করা উচিত, তার সাবজেক্ট চেঞ্জ করে আধ ঘন্টা পরে সে বায়োলজি পড়তে শুরু করে, তারপরে হিস্ট্রি পড়তে শুরু করে। কি হবে তাতে, ব্রেন যখন ব্রেনকে ডিফারেন্ট মাল্টিটাস্ক করতে হবে এবং সাবজেক্টটা বিষয়টাকে তাকে চেঞ্জ করতে হবে, তার জন্য ব্রেনকে হার্ড ওয়ার্ক বেশি করতে হবে। আর এই ব্রেন হার্ড ওয়ার্ক করলে ব্রেনের স্ট্রেংথ বাড়বে এবং এর জন্যই কোনো কিছু জিনিসের পড়া অনেক এফেক্টিভ হবে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের মতে এই ইন্টারলিভিং টেকনিকটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট টেকনিক ভালো করে পড়াশোনা করার জন্য। 3 নম্বর টেকনিকটি হলো স্পেস রিপিটেশন। স্পেস রিপিটেশনটা খুব ইম্পর্টেন্ট একটা টেকনিক পড়াশোনায় ভালো হওয়ার জন্য আর প্রপার টেকনিক ওয়াইজ পড়াশোনা করার জন্য। আপনারা কি জানেন যে আমরা যা কিছু আজকে পড়ছি সেটা কালকে তার 50% ভুলে যাব, আর 1 সপ্তাহ পরে প্রায় 90% আমাদের ব্রেন থেকে ডিলিট হয়ে যাবে। তার জন্য হার্ভার্ড ইউনিভার্সিটির নিউরো সায়েন্টিস্টরা বলেছে কোনো জিনিস ভুলে যাওয়ার ঠিক আগে আবার একবার রিকল করে নিতে হয়। তার জন্যই যদি কোনো ছাত্র আজকে কোনো একটা জিনিস পড়ছে, তাহলে তার 3 দিন পরে সেই জিনিসটার আবার রিভিশন করা উচিত। তারপরে 7 দিন পরে সেই একই জিনিসের আবার রিভিশন করা উচিত। তারপরে লাস্ট রিভিশনটা আবার 14 দিন পরে করা উচিত। তাহলে প্রথম দিন পড়লো, তারপরে 3 দিন রিভিশন করলো, 7 দিনের দিন রিভিশন করলো এবং 14 দিন রিভিশন করলো। তাহলে দেখুন এই যে গ্যাপটা আছে, এই গ্যাপের মধ্যে ব্রেন জিনিসটাকে ডিলিট করার চেষ্টা করবে, কিন্তু তার মধ্যে আবার যদি আমরা রিভিউ করে নিই, তাহলে ব্রেনের এই মেমোরিটা প্রায় দ্বিগুণ হয়ে যায়। এই স্পেস রিপিটেশন টেকনিকটাই হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট টেকনিক যে মেমোরিতে কোনো জিনিস অনেক দিন ধরে রাখার জন্য। 4 নম্বর টেকনিকটি হলো দ্য ফাইনম্যান টেকনিক। এই টেকনিকটি প্রফেসর রিচার্ড ফাইনম্যান, নোবেল লরিয়েট ফিজিসিস্টের নামের সাথে যুক্ত।
তিনি ছিলেন পৃথিবীর একজন মহান টিচার। পৃথিবীতে যতজন মহান মহান টিচার এসেছেন, রিচার্ড ফাইনম্যান তাদের মধ্যে অন্যতম একজন মহান টিচার। ফাইনম্যানের মতে যদি কোনো একটা জিনিস আপনি পড়ে থাকেন এবং খুব সিম্পল ভাষায় অন্য কাউকে বোঝাতে পারছেন না, তার মানে আপনি জিনিসটি মোটেও ভালো করে বোঝেননি। ফাইনম্যানের মেথডটিতে ফাইনম্যান বলেছিলেন যে কোনো একটা জিনিস যখন কেউ পড়ছে, সে তখন তার আয়নার সামনে বা পড়ার টেবিলে, খাতাতে বা কোনো যদি ব্ল্যাকবোর্ড বা কিছু বোর্ড থেকে থাকে, নিজেকে পড়াতে হবে। মানে কোনো একটা জিনিস আমি পড়লাম, সেটা বোর্ডের মধ্যে লিখে আমি পড়াচ্ছি আমাকে, যে আমি ঠিকঠাক করে বুঝেছি কিনা। এই টেকনিকটাকেই বলা হয় ফাইনম্যান টেকনিক। ফর এক্সাম্পল, ধরুন কোনো একটা ছাত্র ফটোসিনথেসিস পড়েছে। সে ফটোসিনথেসিস পড়ে সে এমনভাবে ভাববে তার ব্ল্যাকবোর্ডের সামনে বা বাড়িতে যে বোর্ডটা আছে সেটার সামনে বা খাতার সামনে বা আয়নার সামনে, এমনভাবে ভাববে যে ওর সামনে ওর থেকে ছোট কোনো বাচ্চারা বসে আছে এবং তাদেরকে সে ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষ বোঝাচ্ছে। এরপরে ও যখন বোঝাতে শুরু করবে, ও ভেবে ভেবে যখন বোঝাতে শুরু করবে, যে জায়গাটায় আটকে যাবে সেই জায়গাটায় ওর উচিত আবার বইটা খুলে ভালো করে পড়া এবং ফিরে এসে আবার প্রথম থেকে বোঝাতে চেষ্টা করা। তাহলে কি হবে, এইরকম করে যদি ও রিপিটেড করে একবার দুবার তিনবার, প্রথমে যদি নাও হয় দুবার তিনবার চারবারের বেলা পর্যন্ত যদি ও পেরে যায়, তাহলে কি ওর ব্রেন এমনভাবে এই সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিসটাকে অ্যারেঞ্জ করে নিয়েছে মেমোরিতে যে ও আর কোনোদিনও এই ফটোসিনথেসিস ব্যাপারটা ভুলে যাবে না। হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে প্রকাশিত এই টেকনিকগুলো কেউ যদি কারোর পড়াশোনাতে ইন্ট্রোডিউস করতে পারে, তাহলেই কেল্লা ফতে। তাকে আর পরীক্ষায় ভালো রেজাল্ট করা থেকে কেউ আটকাতে পারবে না। আমি জানি আপনাদের এই ভিডিওটি দেখার পরে মনে হচ্ছে যে আপনাদের ছেলে মেয়েদের পড়াশোনার মধ্যে এতগুলো নতুন টেকনিক একসাথে ইন্ট্রোডিউস করা আদৌ কি ঠিক হবে? আমি আপনাদেরকে বলবো, ধীরে ধীরে একটা একটা করে টেকনিক ইন্ট্রোডিউস করুন। দেখবেন নিশ্চিত আপনারা ফল পাবেন যে আপনাদের ছেলেমেয়েরা নিশ্চিত পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। ভিডিওটি ইনফরমেটিভ কিনা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি নতুন কোনো স্পেশাল ভিডিও পেতে চান, তাহলেও কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।